হ্যালো সবাইকে। নিজের দেশ ছেড়ে অন্য কোনো একটি দেশে যেয়ে কোনো কিছু শুরু করা, বিশেষ করে ব্যবসার মতো অ্যাক্টিভিটি শুরু করাটা খুবই কঠিন। প্রথমত যে কোনো কিছু খুব সহজে বোঝার জন্য সেখানকার কালচারটা বুঝতে হয়। আর কালচারটা বুঝতে হলে সবচেয়ে বেশি জানা প্রয়োজন ভাষা। পোল্যান্ডের ভাষা খুবই কঠিন, যে কারণে খুব সহজেই এদের কালচারাল যে ভাব সেটা ভালোভাবে বোঝা যায় না। আর এখানে বিজনেস করতে হলে খুব সহজই তুলনামূলক ইউরোপের অন্য অন্য দেশগুলোর জন্য চেয়ে বিজনেস করা এখানে সহজ। কিন্তু সমস্যা হলো যে এখানের যে মানুষের কালচার বা মানুষের যে এক্সপেকটেশন বা আদার যে বিষয়গুলো তথ্যাদি, এগুলো বোঝা খুবই কঠিন আমাদের জন্য। যে কারণেই দেখা গেছে কি যে পোল্যান্ডে যারা আসার পরে 5 থেকে 4-5 বছর থাকে, তারা সাধারণত সবাই কাবাবের ব্যবসা দিয়েই শুরু করে বা ব্যবসা করে। এই কারণে প্রচুর কাবাবের দোকান আছে যেগুলো সবই বাংলাদেশি, কারণ বাঙালিরা বা ইন্ডিয়ান পাকিস্তানি এরা এই ব্যবসাটাকে বুঝতে পারছে যে এই ব্যবসাটা মানুষ মানে আগ্রহের সাথে গ্রহণ করে, আমাদের হাতের তৈরি কাবাব পছন্দ করে, যে কারণে সবাই করে। কিন্তু এছাড়া যে অন্য অন্য যে ব্যবসাগুলো আছে, যে এখানে যে অন্য রেস্টুরেন্টগুলো কিভাবে কাজ করতেছে, একটা সফটওয়্যার কোম্পানি কিভাবে কাজ করতেছে, একটা ট্রেড যে আদার ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো কিভাবে কাজ করতেছে, এগুলো খুবই বোঝা কঠিন। তবে ব্যবসা করতে গেলে কঠিন বলে কিছু নাই। রিসার্চ করতে হবে, তথ্যপাত্র সংগ্রহ করতে হবে। যেমন আজকে আমরা আমাদের রাজধানী শহরে গিয়েছিলাম, মূলত সেখানে আমাদের আরও দেশি কিছু ভাই আছে। তাদের কাছে কিছু যেমন আমার নতুন রেস্টুরেন্টের জন্য কিছু গ্রিল লাগবে আমার, তারপরে আপনার ওভেন লাগবে। এই জিনিসপত্রগুলো তাদের কাছে আছে। তো যেহেতু তাদের কাছ থেকে সংগ্রহ করার সুযোগ ছিল, তো সেই জন্য গেলাম। তো যাওয়ার পরে ভাবলাম যে শহরটা একটু ঘুরে যাই। এটা হচ্ছে আমাদের বার্সাবার ওল্ড টাউন। মূলত এইখান থেকেই একটা সময় পুরো পোল্যান্ড পরিচালনা করতো এখানকার রাজারা। তো যাই হোক, আসলে যে কোনো জায়গাতেই সেটেল করা খুব সহজ না, একটু সময় লাগবে, একটু কঠিন হবে। বাট ধৈর্য ধরে লেগে থাকলে আশা করি সেটা ভালো কিছুই করা যাবে। আর পোল্যান্ডে ব্যবসা করার ভালো মানে অপরচুনিটি আছে। ম্যাক্সিমাম মানুষ যারা পোল্যান্ডে আসে তারা একটা সময়ের পরে সবাই মোটামুটি ব্যবসা শুরু করে, কারণ ভালো যেহেতু ইনকাম করার সুযোগ আছে, কাজ করে এত বেশি আয় করার সুযোগ নাই, তো সবাই এই জন্য ব্যবসার দিকেই ঝুঁকতেছে। তো আমারও চলতেছে, ছোটোখাটো প্রতিষ্ঠান চলতেছে এবং সেটাকে আরও গ্রো করার জন্য চেষ্টা করতেছি যে কিভাবে গ্রো করা যায়। তো এখানে আজকে যখন আসলাম, হঠাৎ করে দেখি যে এখানে একটা অনুষ্ঠান চলতেছে। পোল্যান্ডের মানুষ, ওদের একটা ধর্মীয় অনুষ্ঠান, সবাই মিলে জড়ো হয়ে এক দেশি একত্বতার যে স্লোগান নিয়ে, জাতীয়তাবাদের স্লোগান নিয়ে একটা জামায়াত করছে। বেশ ভালো ছিল জিনিসটা। এই আর কি। ভালো থাকবেন সবাই।